সন্দেশখালী কাণ্ডে নরেন্দ্র মোদীর দিকে আঙ্গুল তুললেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যায় চাপাদানির ১৬ নং ওয়ার্ডে এক পথ সভায় এই মন্তব্য করেন কল্যাণ। এই পথ সভায় উপস্থিত হয়েছিলেন বিধায়ক অরিন্দম গুইন, পৌরপ্রধান সুরেশ মিশ্র, বিনয় কুমার সহ ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ। কল্যাণ বলেন, সন্দেশখালীর আসল ঘটনা আজ সবাই জানতে পারছে। এটার জন্য একমাত্র দায়ী নরেন্দ্র মোদী, তারপর শুভেন্দু অধিকারী। এই সভা থেকে বিজেপি ও সিপিএমকে তুলোধনা করেন তিনি। বাবার সমর্থনে পুত্র এল নির্বাচনী প্রচারে। শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর নির্বাচনী প্রচারে চাপাদানিতে একই মঞ্চে বক্তব্য রাখলেন পুত্র শীর্ষণ্য ব্যানার্জি। বিজেপির বিরুদ্ধে মন্তব্য করলেন তিনি। মিনিস্টার অরবিন্দ কেজরিওয়াল অ্যারেস্ট হয়ে গেল। আর একটা যে ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার হেমন্ত সোরেন অ্যারেস্ট হয়ে গেল। ভাবুন দেখি। আর এখানে আপনাদের পরিচিত নাম শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেল, মুক্তি। তারপরে যে তাপস রায়, এই তাপস রায় যে মুহূর্তে ইডিসি পেয়ে গেল, 15 দিনের মধ্যে একদম ঝাঁপিয়ে একদম দেয়াল ডিঙিয়ে বিজেপিতে চলে গেল। তো ইডিসিবিআই ভারতবর্ষে এইভাবে চলবে? ভারতবর্ষে কোনো প্রতিবাদ হবে না? গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হবে? ভারতবর্ষে তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলবে না? তার বিরুদ্ধে প্রতিবাদ চাই, তার বিরুদ্ধে প্রতিবাদ চাই। সন্দেশখালী দেখলেন তো, সন্দেশখালী ঘটনা। আজ তো সেই অডিও ভিডিও তো সবাইকার কাছে পরিষ্কার হয়ে গেছে। বিজেপি থেকে প্ল্যান করে করেছে, দেখা যাচ্ছে তো শুভেন্দু অধিকারীর প্ল্যানিং এ হয়েছে, তাই তো? সবাই তো দেখতে পাচ্ছেন, যে কোনো রেপ হয়নি তাকেও রেপ দেখিয়ে দিচ্ছে। কিন্তু আসল মাস্টারটা কে? কার মাইন্ড এটা হয়েছিল? কে এটা প্ল্যানিং করেছে? আসল প্ল্যানিংটা করেছে যে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী, ইমপ্লিমেন্ট যে করছে তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। আসল কালপিটের নাম হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী এইসব কাজ করে। গুজরাটে ওরা এই করতে করতেই রয়েছিল, সে অনেক দীর্ঘদিন ধরে রয়েছে। আসল কালপিট হচ্ছে নরেন্দ্র মোদী। মোদীজি শুধু সন্দেশখালী নিয়ে অনেক কাঁদলো। 2 না 3 মহিলা ধর্ষণ হয়েছে, তার বিরুদ্ধে পদক্ষেপ হচ্ছে। তা মোদীজি আপনি উত্তর দিন। উনি তো এখানে এসে বলে গেলেন পশ্চিমবাংলা দেশ কা আঙ্গা হ্যায়। তা গত 1 বছর ধরে মণিপুরে যে 400 থেকে 500 জন মহিলাকে বিজেপির লোকেরা যে ধর্ষণ করলো, কই তাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ আপনি নিলেন না। বিজেপিদের আজকে মণিপুরের মহিলাদের নগ্ন করে তাদের যে প্যারেড করানো হলো, সারা বিশ্ব যেখানে দেখতে পেল, কই আপনি তো সেখানে দাঁড়ালেন না। আপনার যে সরকার বিজেপিতে ছিল, আপনি তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী, একদিনের জন্য সেই মহিলাদের পাশে যেয়ে তো দাঁড়ালেন না। মনুজি, মণিপুর क्या देश का अंगराज नहीं है? ভারতবর্ষের ওয়ার্স্ট প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে নরেন্দ্র মোদী, যে মহিলাদের পাশে যে দাঁড়াতে পারে না, মণিপুরের মেয়েদের পাশে যে দাঁড়াতে পারে না, কারণ বিজেপির লোকেরা তাদের ধর্ষণ করেছে। নাটক, অনেক নাটক করেছে। রেখা পাত্রকে ফোন করেছে, রেখা জি आपको कॉन्टेस्ट करना है, आपको हम दिल्ली लेके आएंगे, मिनिस्टर बनाएंगे। फोन करेছে, সব মহিলাদের ফোন করে করে বলছে आपको जीतना है, हमको आप ले आएंगे दिल्ली में, मिनिस्टर बनाएंगे। এসে 3-4 বছর প্র্যাকটিস করে প্রতিষ্ঠিত হয়েছে, বিয়ে করেছি, ও তো কিছুই করতে পারলো না, কোনোটাই করতে পারলো না। ভাবুন দেখুন কি হবে এমন পণ্ডিত নিয়ে, যে পণ্ডিত কোনো কাজেই লাগে না, কাগজে কলমের পণ্ডিত। পশ্চিমবাংলার কোন রাজনৈতিক আন্দোলনের সঙ্গে উনি জড়িত রয়েছে? বলে শিল্প নেই, বলে ও জিজ্ঞেস করবেন যেন আপনার দাদুদের, বুদ্ধ দাদুদের, নিরূপণ দাদু তো মারা গেছে, আপনার নিজের দাদু মারা গেছে, বিমান দাদুকে, সূর্য দাদুকে, 34খানা ইন্ডাস্ট্রি
সিপিএম বন্ধ করেছিল এই পশ্চিম বাংলায়, তার উত্তরটা কে দেবে? 34টা ইন্ডাস্ট্রি, আপনারা বড় বড় ইন্ডাস্ট্রিকে বন্ধ করেছিলেন, সিপিএম বন্ধ করেছে। সিপিএম পশ্চিম বাংলার শিল্প বন্ধ করেছে, পশ্চিম বাংলার শিল্প ভবিষ্যৎ যারা নষ্ট করেছে এইসব কমরেডরা, এই নাতিদের দাদুগুলো কমরেডগুলো নষ্ট করেছে। সেই বংশের মেয়ের আর কি হবে বলুন? হয় খুনি হবে, নাহলে অন্য কিছু হবে। ওই যে বললাম না, পুরনো বর নতুন বোতল, ব্র্যান্ডিং একটু আলাদা। নেতা নেত্রীগণ, এবং আমি আজকে শুধু প্রার্থীর ছেলে হিসেবে নয়, তৃণমূল কংগ্রেসের একজন সামান্য কর্মী হিসেবেও আপনার কাছে দু চারটে কথা বলতে চাই। আগামী 20শে মে আপনাদের এখানে নির্বাচন। এই নির্বাচনে আপনারা যেমন ভোট দেবেন, এই নির্বাচনে আমিও কোথাও না কোথাও একটা ভোট দেব। সুতরাং আপনাদেরকেও যেমন ভাবতে হবে আপনারা কোন প্রার্থীকে ভোট দেবেন, আমাকেও ভাবতে হবে যে আমি কোন প্রার্থীকে ভোট দেব। আপনাদের ভাবনাতে আসার আগে আমি কি ভেবেছি বা কি ভেবে ভোট দেব সেটা একটু আপনাদের সঙ্গে আমি আলোচনা করি। আমি যখন এই লোকসভা নির্বাচনে ভোট দিতে যাব, আমি যেটা ভাববো সেটা হচ্ছে 5 বছর আগে 2019-এ কী প্রতিশ্রুতি এই নরেন্দ্র মোদী আমাদেরকে দিয়েছিলেন, এবং কি প্রতিশ্রুতি শুনে ভারতবর্ষের মানুষ ওনাদের এমপিদেরকে জিতিয়ে ওনাকে পার্লামেন্টের মসনদে বসিয়ে ওনাকে প্রধানমন্ত্রী করেছিলেন। এইটার মূল্যায়নটা যদি আমি না করতে পারি, তাহলে আমি এই সিদ্ধান্তে আসতে পারবো না যে আমাকে কোন দলকে ভোট দিতে হবে এবং কার হাতকে শক্ত করতে হবে। 2019-এ উনি বলেছিলেন যে উনি প্রত্যেকের অ্যাকাউন্টে, জনধন অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে ঢোকাবেন। উনি সব কালো টাকা নিয়ে এসে প্রত্যেকের অ্যাকাউন্টে, জনধন অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেবেন। এবার আপনি আমাদেরকে বলুন, দাদা আপনি পেয়েছেন 15 লক্ষ টাকা? আপনি পেয়েছেন? আপনি পেয়েছেন? দিদি আপনি পেয়েছেন 15 লক্ষ টাকা? আমি তো পাইনি, আপনারাও নিশ্চয়ই পাননি, আমি পাইনি, কেউ পাইনি এই 15 লক্ষ টাকা। সুতরাং একটা ভাওতা দিয়ে যে সব কালো টাকা আমি নিয়ে আসবো, ডিমনিটাইজেশন করে সব কালো টাকা আমি নিয়ে এসে আমি 15 লক্ষ টাকা সবার অ্যাকাউন্টে দেবো। আসলে উত্তরপ্রদেশে সেবারে ইলেকশনটা করা ছাড়া আর কোনো উদ্দেশ্য ওদের ছিল না।